হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে বন্ধুরা, আজকে আমি রান্না করব স্পাইসি চিকেন উইংস। আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজির থেকে একটু উপরে, আচ্ছা আর একটু বেশি আছে। তো আমার চিকেন উইংসগুলো দেখো এই সাইজের আছে, তোমরা চাইলে ছোট বড় যে কোনো সাইজে করতে পারো। তাহলে আমার লাগছে চিকেন উইংস, লাগছে এখানে ছোট ছোট আদা রসুন কুচি করেছি দেখো, আর লাগছে এখানে গুঁড়ো লঙ্কা, আর এটা আজিনা মটর, গোলমরিচ পাউডার, স্বাদ অনুসারে নুন, লাগছে এখানে টমেটোর পিউরে, আর লাগছে আদা রসুনের পেস্ট। এই দেখো আদা রসুনের পেস্ট আমি 2 চামচ মতো নিয়েছি। আর লাগছে এখানে রান্নার সাদা তেল, যে কোনো তোমরা তেল ইউজ করতে পারো। আর লাগছে এখানে হোয়াইট ভিনিগার, আমি এই ভিনিগারটা নিয়েছি। আর লাগছে সয়া সস, আমি এই সয়া সসটা নিয়েছি। আর লাগছে এখানটায় কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমার অনেকটা আছে, যেহেতু অনেকটা উইংস আছে তাই না একটু অনেক বেশিটাই লাগবে, তাই নয় অনেকটা মতো নিয়ে নিয়েছি। তাহলে চলো এবার আমি এটা স্টার্ট করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টের পরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ পাউডার, দিয়ে দেবো একটু আজিনা পাউডার আন্দাজ মতন দিয়ে, স্বাদ অনুসারে নুন, হোয়াইট ভিনিগার দিয়ে দিতে হবে, আমি 2 চামচ মতন দিয়েছি। সয়া সসটা যখনই ইউজ করবে একটুখানি নাড়িয়ে নেবে। দেখো আমি 2 চামচ মতন দিচ্ছি। প্রথমে এটা ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সব জায়গায় ভালো করে মিক্স হয়ে যায়। দেখো এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দেব, 1 চামচ দিলাম, আর 1 চামচ, 3 চামচ, 4 চামচ মতন দিয়েছি। এবার আগে এটা ভালো করে মিক্স করব। তোমাদের কাকে কাকে চিকেন উইংসটা খেতে ভালো লাগে আমাকে একটু প্লিজ বলো যে আমাদের ভালো লাগে, কেন আমাদের তো অনেক বেশি ভালো লাগে। যদি আমাকে জানাও তাহলে নেক্সট টাইমে আমি আরো কিছু রেসিপি দেখাবো। দেখো বন্ধুরা, এটা আমার মিক্স হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেব। এটা 10-15 মিনিট রাখলেই তোমার হয়ে যাবে। তাহলে এটা আমি 10 থেকে 15 মিনিট আমি রেখে তারপর আমি ফ্রাই করতে দেখাবো, সাথে থাকো অবশ্যই ভাবে। তাহলে বন্ধুরা 15 মিনিট পরে এবার আমি গ্যাসে প্যানটা বসিয়েছি, অন করে দিলাম। প্যানটা যাতে ভালো করে গরম হোক সেটা অবশ্যই ভাবে খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিলাম যাতে ফ্রাই ভালো করে হবে। তাহলে বন্ধুরা আমার তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে তোমরা ছাড়বে। ভালো করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা, যতক্ষণ না লাল হচ্ছে। খুব সাবধানে, যেহেতু স্কিন থাকে না একটু ছিটকাবার অনেক বেশি ভয় থাকে। খুব সাবধানে বন্ধুরা চেঞ্জ করবে, যাতে ছিটকে গায়ে না আসে।
বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। ফ্রাইটা অনেক সুন্দরভাবে হয়েছে। এবার আমি আস্তে করে তুলে নেব। দেখেছো? এভাবে আমি প্রত্যেকটা উইংসগুলো ফ্রাই করে নিব। তেলটা আবার একটু ভালো করে গরম করে নিতে হবে। এটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। এখানে দেখো আমি টমেটো পিউরে নিয়েছি। টমেটো পিউরের মধ্যে গুঁড়ো লঙ্কা, গোলমরিচ, নুন আর আজিনা মটর আছে, এটা একসাথে ঢেলে দিচ্ছি। এই দেখো দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ মতন এর মধ্যে হোয়াইট ভিনিগারটা দিচ্ছি, 2 চামচ মতন। আর একটু সামান্য একটু সয়া সস দেব, একদম সামান্য অল্প দিলাম। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো অনেক ভালো করে মিক্স হলে কালার যদি এইভাবে এইটা আসে তাহলে কালারটা অনেক সুন্দর হবে। দেখো আমার কালারটা কত সুন্দর হয়েছে। চলো এবার আমার কড়াটা গরম হয়ে গেছে, তাহলে আমি কড়াতে তেল দিয়ে দেবো। এবার তেল দিয়ে দিচ্ছি আমি। তোমাদের আন্দাজ মতন তেল দিয়ে দিও। তাহলে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি, রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। আর ভালো করে এটা নেড়ে নিতে হবে। দেখো আদা রসুনটা লাল হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই পিউরার বানিয়েছিলাম যেটা, সেটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা অলরেডি খুব সুন্দর সেন্ট আসছে। এটা কষাও হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ারটা গুলে দেবো। এটা তো মশলার বাটি আছে, সামান্য একটুখানি দেব। এই 2 চামচ দিলাম। আর আন্দাজ মতন জল দেব। ভালো করে গোলা হয়ে গেছে। এবার আমি এটার ভেতরে দিয়ে দিব। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটু জল দিতে হবে। এটা জাস্ট একটু ফুটে গেলে তারপর আমি উইংসগুলো দিয়ে দিব। এবার দেখো বন্ধুরা, এটা বাবলে আস্তে স্টার্ট হয়ে গেছে। এবার আমি উইংসগুলো দিয়ে দেব। আগে অল্পটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। এবার আমি সবটা দিয়ে দেবো। এটা খেতে খুবই টেস্টি লাগে, জানো তো। ছোট বড় সবাই খেতে পারে। দেখছো, এটা রান্না করতে করতে জিভে জল এসে যাবে। দূরের মানুষ একদম দৌড়িয়ে আসবে। কাউকে ভালোবাসো তো তার জন্য স্পেশাল ডিশ রান্না করো এটা। যখন দেখবে এটার সেন্টটা অনেক ভালো আসছে, বাস দেখবে ড্রাই হয়ে গেছে, এটা রান্না তৈরি।
আমার রান্না কমপ্লিট। তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, তেল ছেড়ে দিয়েছে, আমার রান্না তৈরি হয়ে গেছে। চলো তাহলে আমার রান্না শেষ। আমার রান্না যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।